most of the population in a country is young people, তখন তোর economy এমনিতে is already মানে is turbocharged, তাই না? What's the craziest investment you ever did in your life? একজন বলছে I paid for my bachelor degree. মিলগুলো বন্ধ হওয়ার কারণে the people who are dependent on this jute mill, মানে millions of lives are at stake. মানে predict করা impossible, but crypto will be a big deal, NFT will be a big deal, মানে আমি বিশ্বাস করি আর কি। NFT তে কখনো ইনভেস্ট করার ইচ্ছা আছে তোদের কারো? NFT I think আমি still researching on that, মানে আমি এখনো ব্যাপারটা নিয়ে অনেক পড়াশোনা করতেছি, সো একটু কনফিডেন্স দরকার, যদি বুঝে ফেলি তারপরে হয়তো শুরু করব, আমার ইচ্ছা আছে। হ্যাঁ, বাট আমার মাঝে মাঝে মনে হয় কি এনএফটি নিয়ে কিছু বোঝার আছে। আমার মানে আই ফিল আমার হয়তো বিটকয়েন নিয়ে একই জিনিসই চিন্তা করতাম হাসাহাসি হ্যাঁ করে। সেটাই, মানে এক্স্যাক্টলি। এখন Maybe I পৃথিবীতে don't understand these things, but I feel like এগুলো just একটা financial scam, মানে হ্যাঁ, মানে just like any other financial product, মানে if a lot like একটা জিনিস বলে না যে তুই টাকা কিন্তু when we use cash it's actually meaningless, it's just paper, but it is used as currency because everyone in a society believes that it's valuable, so at the end of the day it's valuable. And NFT এখন valuable because many people believe in valuable, but is it actually valuable or not? But ধর আমি তুই তো তারা এটা বলতে পারবি যে it's different, তাহলে ওটা স্টকস এর মধ্যে ডিফারেন্স, স্টক মার্কেটের মধ্যে ডিফারেন্স হচ্ছে স্টক মার্কেট is based on actual performance of businesses in the real market, সো ওইটা একটা ব্যাকআপ আছে। বাট এনএফটি তো কোনো মানে ইটস অল ইন্ট্রিনসিক ভ্যালু, ইটস অল মানে মানুষ যদি মনে করে একটা জিনিস ভ্যালুয়েবল, সো আমার জন্য ওই জিনিসটা ইটস ভেরি, কি বলবো, ইটস ভেরি ডিসরাপটিভ or unstable market আর কি, সো দ্যাটস ওয়াই আই ডোন্ট ফিল কমফোর্টেবল অ্যাবাউট ইট। বাট তোদের কি মানে অপিনিয়ন, এটা আমি জানি না। হ্যাঁ, এনএফটি আসলে এখনো বেশি ইউনিভার্সাল কোনো একটা ব্যাপার না, বাট তুই যেটা বললি যে যখন অনেকগুলা মানুষ বা একটা বড় কমিউনিটি যখন একটা জিনিসকে অ্যাকসেপ্ট করে নেয় এন্ড বিশ্বাস করে যে ইট হ্যাজ এ ভ্যালু, তখন আর কি ওই জিনিসটাকে মানুষ ভ্যালু দিতে শুরু করে। যেমন এনএফটি তে আমি মানে কিছুদিন ধরে দেখতেছি, আর্টিকেলস পড়তেছি, ওয়েব 3.0 নিয়ে আমার খুব ইন্টারেস্ট আছে, এজন্য আর কি দেখা। সো এনএফটি মেইনলি মানুষজন আসলে ওই যে আর্টটা কিনতেছে এটাই না, বা ওই গ্রাফিক্সটা কিনতেছে বা একটা কালেক্টেবলস কালেক্ট করতেছে এটাই না। এখানে ওরা একটা কমিউনিটি বানায়, লাইক ডিসকর্ড সার্ভার বা বিভিন্ন জায়গায় কমিউনিটি বানায়, এবং ওরা বিশ্বাস করে যে এই যে এনএফটি যারা যারা এই কমিউনিটির মেম্বার, তারা হলো মানে দে বিলিভ ইন সামথিং সেম। হ্যাঁ, তারা সেই মানে একটা ট্রাইবের অংশ, মানে একটা ছোট ছোট ট্রাইব হচ্ছে মানে ইয়াতে আর কি অনলাইনে। হ্যাঁ, তো ওরা হয়তো পরে দেখা যাবে যে ওই কমিউনিটি বেসড আরো ভ্যালু অ্যাড করার সার্ভিস দিচ্ছে, বা সবাই মিলে কোথাও ইনভেস্ট করতেছে, আরো বড় করতেছে, একজন একজনের এনএফটি কিনতেছে, ফ্লিপ করতেছে, মিন্ট করতেছে। মানে এইটা শুধু এনএফটি যে দিচ্ছে তা না, ওইটার সাথে আরো অনেকগুলো ভ্যালু অ্যাডেড সার্ভিস অ্যাড করতেছে কমিউনিটি গুলা, সো দ্যাট মানে এভরিওয়ান ক্যান বি মানে বেনিফিশিয়াল। ঠিক আছে? আর যেহেতু সবাই একটা অ্যামাউন্ট খরচ করে ওই কমিউনিটিতে ঢুকছে, তার মানে হলো কি, মানে সবারই মানে সামথিং এট স্টেক, এবং সবাই বিশ্বাস করে যে আচ্ছা এই কমিউনিটিতে যারা আসছে তারা এগুলো বিশ্বাস করেই আসছে, এন্ড দে ওয়ান্ট টু হেল্প ইচ আদার। বাট স্ক্যামিং এন্ড ওইগুলো অনেক কিছু হবে, বিকজ এটা এখনো অনেক ডেভেলপমেন্ট ফেজে আছে, এবং মেটাভার্স এন্ড ওয়েব 3.0 ইজ নট ইন প্র্যাকটিস ইয়েট, মানে ওইভাবে। তো That's the thing, মানে তুই ধর ফর ইনস্টেন্স ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ইন আ স্টক, তুই স্টকের ওই কোম্পানির তোর ফাইন্যান্সিয়ালস দেখবি, ওই কোম্পানির গ্রোথ রেট দেখবি, ওই কোম্পানির মানে ইনোভেশন রেটটা কেমন, মানে হাউ কুইক, মানে দেয়ার আর মেনি ফ্যাক্টরস, বাট হাউ ডু ইউ মানে অবজেক্টিভলি অ্যানালাইজ ইফ অ্যান এনএফটি ইজ ভ্যালুয়েবল অর নট? না এখন আমরা কিন্তু যে কমিউনিটি রিকগনিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মানি, রাইট? আমরা যখন মানে ভ্যালুটা যখন ক্রিয়েট হয় তখন কমিউনিটির রিকগনিশনটা অনেক ম্যাটার করে। সো লাইক আমরা যদি পিছনের দিকে চলে যাই, যখন আমরা প্রথম মানুষ কিন্তু আগে একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস ট্রেড করতো, রাইট? মানে দেখা যাচ্ছে কারো চাল আছে, সে ওটা দিয়ে ট্রেড করতেছে অন্য কিছুর জন্য, রাইট? কিন্তু আমাদের যখন মানে অ্যাজ এ সিভিলাইজেশন আমরা যখন মানে মানিটাকে ইউজ করা শুরু করছি 900 সেঞ্চুরির দিকে, প্রথম হয়তো চাইনিজরা প্রথমে স্টার্ট করে, কিন্তু
যে আমরা মানে লেটস মানে গোল্ড যেহেতু ক্যারি করা, গোল্ড অনেক তো মানে হেভি না মানে যে জিনিসটা, সো পেপার হচ্ছে কি অনেক হালকা, সো পেপারটাকে এই জন্যই মানে দে চুজ দ্য ফর্ম অফ ভ্যালু, ভ্যালুইং সামথিং আর কি। সো পেপারটাকে তখন এই যে টাকার যে মাধ্যমটা, আমরা কিন্তু অনেক দিন ধরে ইটস বিন লাইক 1300 ইয়ার্স আমরা একটা জিনিসের উপর প্র্যাকটিস করতেছি, বাট অ্যাজ এ সিভিলাইজেশন, অ্যাজ এ সোসাইটি, উই আর ট্রাইং টু ইভলভ এভরি ডে, কিন্তু রাইট সবকিছুতে ইভলভ করতেছি আমরা, একটা জায়গা থেকে ওইটাকে আরেকটা মানে আপডেটেড ভার্সনে নিতে পারতেছি, কিন্তু এখনো মানির যে ভ্যালুটা বা আমরা জিনিসের যে ভ্যালুটা করি ওইটার এখনো নতুন কোনো ফরম্যাট, স্টেবল কোনো ফরম্যাট দাঁড়াতে পারেনি। মানে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন ট্রাই করতেছে যে মেথডটা ব্লক চেইনের মাধ্যমে মানে ডিসেন্ট্রালাইজ করা মানির ভ্যালুটাকে সবার কাছে সমানভাবে মানে অ্যাক্সেস থাকাটা, কিন্তু আমার মনে হয় এনএফটিটাও অ্যানাদার মানে ফর্ম অফ যে মানে কিভাবে ভ্যালু করতেছিস এখন এটাকে, আর্টটাকে ফোকাস করে এনে, বাট ইটস অ্যান এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে তুই একটা ব্রিফ কেসে 10 মিলিয়ন টাকা ক্যারি করাও যা, বাট ওখানে 10টা আর্টের বা 10টা কোনো প্রোডাক্ট, মানে ইট কুড বি এনিথিং, ওই জিনিসটাকে আমরা ভ্যালু করতেছি এটাকে 10 লাখের মতো আর কি, মানে ওইটা ইটস অল অ্যাবাউট হাউ উই আর রিয়াক্টিং অন দিস, এন্ড আমরা কিভাবে ফিল করতেছি। আমরা যদি ভ্যালুটাকে রিকগনাইজ করি, যদি আমি তুই চিন্তা করি যে আমরা এটাকে মানে ভ্যালু হিসেবে ভ্যালুটাকে এইভাবে এই ইন্ডিকেটর দিয়ে আমরা করব, তাহলে এটা কিন্তু আমাদের ভিতরে একটা রিকগনিশন পেয়ে যাবে। সো একটা কমিউনিটি বিল্ড আপ হলে হয় কি, ওই কমিউনিটির সবাই যখন রিকগনিশন শুরু করে তখন সবাই এক্সচেঞ্জ করতে পারে ওই জিনিসটাকে, তখন ওই জিনিসটার ভ্যালু কিন্তু ক্রিয়েট হয় আস্তে আস্তে। ইটস অল অ্যাবাউট মানে কমিউনিটি কতটুকু আমরা মানে করতে পারবো, এটার প্রত্যেকটা জিনিস আমার মনে হয় এভাবেই ভ্যালুটাকে সেট করা হয়। ওইটা তো আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু ধর আমরা তিনজনের একটা কমিউনিটি, ঠিক আছে, এখন আমাদের তিনজনের কমিউনিটির মধ্যে মানে এই যে আমি যে পেপসিটা খাচ্ছি, এই পেপসিটা আই আই থিঙ্ক ইজ ভেরি, পেপসির একটা আর্ট, এটা আমার কাছে পেপসি ম্যাক্স, আই রিয়েলি লাইক পেপসি ম্যাক্স, সো এটার জন্য ইজ ভেরি ভ্যালুয়েবল টু মি, ঠিক আছে। এন্ড হাউ ইজ ইট গোয়িং টু বি ভ্যালুয়েবল ফর ইউ, এন্ড মানে তোদের জন্য এটা ভ্যালুয়েবল, এটার কোনো গ্যারান্টি কি? মানে মানে দ্যাটস ট্রু, দেখা যায় আমি কোকো পছন্দ করতে পারি বা আমি অন্য আর একটা জিনিস পছন্দ হ্যাঁ, করতে বিকজ পারি দ্যাটস আমার দ্য হোল কাছে। পয়েন্ট অফ আর্ট, তাই না? আর্ট ইজ ভেরি ইন্টারপ্রিটেটিভ, তাই না? আর্ট তো হুম ডিফারেন্ট হুম ইন্টারপ্রিটেশনস থাকে, ডিফারেন্ট ইয়ে থাকে। তোর তোর মানির সাথে জিনিসটা কম্পেয়ার করা যাবে না, বিকজ মানি ইজ মোর, মানে ইটস মোর স্ট্যান্ডার্ডাইজড, মানে দের ইজ এ ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিং অফ মানে মানির ওয়ার্থ কত, বা মানে মানে তোর কিছু হাউ মেনি আওয়ার্স ইউ হ্যাভ টু ওয়ার্ক টু গেট দ্যাট কাইন্ড অফ, মানে মানে একটা একটা মেট্রিক সিস্টেম আছে। এনএফটি তে তো জিনিসটা নাই, মানে সামওয়ান মাইট লাইক আ পিস অফ ওয়ার্ক, সামওয়ান মাইট থিংক ইটস অ্যাবসলিউট ক্র্যাপ। তো তখন মানে তখন ভ্যালুটা তো মানে তোর মানে মানে এটা বেশি আনস্টেবল মনে হচ্ছে না? হ্যাঁ এটা লাইক না, ইটস এ গুড লজিক। এজন্যই আর কি ওই যে কমিউনিটি বেসড গ্রো আপ হচ্ছে যে একজন এনএফটিটা হলো একটা ভ্যালু অ্যাড করতেছে, বাট অ্যাকচুয়ালি ওরা ওই যেমন এখন ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার এনএফটি কমিউনিটি যেটা, ওটা হলো বোর্ড এপ আই থিঙ্ক। সো ওরা হলো মানে এখানে জাস্টিন বিবার আছে, স্নুপ ডগ আছে, আরো মানে বড় বড় সেলিব্রিটিরা এখানে ইনভেস্ট করছে। তো ওরা ওই কমিউনিটিতে অনেক ধরনের অ্যাডেড সার্ভিস দিবে, যেমন অনেকে ওই জাস্টিন বিবারের কনসার্টে ফ্রি টিকিট পাবে যারা এনএফটিটা ওন করে, বা ওরা কোনো এক্সক্লুসিভ পার্টিতে যাবে, কোনো একটা বিজনেসে ওরা আগে সুবিধাটা পাবে। সো এই ভ্যালুর জন্য অনেকে এনএফটিটাকে একটা টোকেন হিসেবে ধরে নিচ্ছে, ঠিক আছে। আবার এই যে ক্রিপ্টোকারেন্সির কথাটা তুই চিন্তা কর, আজকে থেকে 15-20 বছর আগে বিটকয়েনের কোনো মানে অস্তিত্বই ছিল না। একটা টাইম ছিল 10-12 বছর বা 15 বছর আগে, যখন 8 সেন্টে মানে 8 পয়সায় ইউএস ডলারে এক একটা বিটকয়েন দিছে, এবং এমন অনেক কোম্পানি আছে যারা করছে কি, ধর তুই ওদের কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট কিনলে সাথে ফ্রি বিটকয়েন হিসেবে ফ্রি গিফট দিছে। নাও ইউ থিঙ্ক যে এখন এই যে লাস্ট উইকে বা এই উইকে বিটকয়েন এক একটার দাম $35,000 করে, এক একটা বিটকয়েনের দাম। সো মানে ওয়্যার হ্যাজ ইট গন? হ্যাঁ, ওটাও তো একটা ইভেন লাইক বিলিভ হ্যাঁ মানে থেকে। আদার কয়েন যেগুলো আছে, ডজি কয়েন, শিবা ইনু, এভরিথিং স্টার্টেড ফ্রম মিম আর কি, মানে কোন একটা হ্যাঁ, মিম থেকে বা ওইটা জোক ওইটা তো থেকে। হ্যাঁ, ওইটা আসলে ডজি কয়েন ওগুলো আসলে মিম থেকে আসছে, বাট মেইন কথাটা হলো কি, ক্রিপ্টোকারেন্সির যে ভ্যালুটা আমি নিজে মনে করি, বাংলাদেশ থেকেই তুই মানে দেশের বাইরে কোনো একটা পেমেন্ট করতে যা বড় অ্যামাউন্টের, বা কোথাও একটা সার্ভিস করতে যা, তখনই বুঝবি যে একটা দেশ থেকে আরেকটা দেশে ব্যাংক টু ব্যাংক টাকা ট্রান্সফার কত খরচের ব্যাপার এবং কত আমি জানি। প্রসিডিউরের ব্যাপার। হুম সেখানে ইউ ক্যান জাস্ট সেন্ড এনি মানি জাস্ট ইন দ্য ব্লকচেইন সার্ভার, তাই না? জাস্ট
তুই একজনের অ্যাড্রেস থেকে আরেকজনের অ্যাড্রেসে জাস্ট তুই কত বিটকয়েন, কত ইথেরিয়াম, কত ডজিকয়েন পাঠাইতে যাচ্ছ, জাস্ট ইন দ্য মানে সেকেন্ডের মধ্যে টাকাটা চলে যাচ্ছে, টাকা না তো মানে ক্রিপ্টোকারেন্সিটা চলে যাচ্ছে। সো এই যে মানে সুবিধাটা, এই যে ফ্লেক্সিবিলিটিটা, হ্যাঁ, কোনো একটা গভর্নিং বডি টাকাটাকে কন্ট্রোল করতেছে না, হ্যাঁ, এই জিনিসটার কারণেই মানুষজন ক্রিপ্টোকে এত লাইক করে। ইউক্রেনে যে টাকা পাঠানো যাচ্ছে না বা অনেক কিছু হচ্ছে, হ্যাঁ, এই জন্য ডজি কয়েন, ইথেরিয়াম এরা ইউক্রেনে ক্রিপ্টোকে আরো রেগুলেটেড করে দিছে, মানে আরো সহজলভ্য করে দিছে এখানের মানে ইয়াগুলো, লেনদেন গুলোকে। সো এই ব্যাপারগুলোর জন্য আর কি মানে। আবার আরেকটা জিনিস আমি কিছুদিন আগে নিউজ পড়ছিলাম, একটু অ্যাড করি, সেটা হলো একটা পাথরের ছবি, জাস্ট একটা নর্মাল পাথরের ছবি, আমি হয়তো কোথাও দিয়ে দিব এডিট করার টাইমে। পাথরটা $500,000 না কত জানি এরকম আশেপাশে সেল হয়েছে। খুবই মানে ফালতু একটা এনএফটি, মানে দেখে তোর জীবনেও মনে হবে না যেটা এত দাম হতে পারে। সো একটা মানে একজন একটা কোশ্চেন রাইজ করছে যে এটা তো মানি লন্ডারিং হতে পারে, তাই না? Yeah, it could be গভর্নিং money বডিটা না laundering, থাকার yes. কারণেই তো মানে মানি হয়তো লন্ডারিং। আমরা খুব একটা মানে ফ্যাসিনেটেড at the end of the day you need an authority, otherwise এটা তো মানে এক্স্যাক্টলি, তো গভর্নমেন্ট কখনো মানে রেগুলেশন ছাড়া তো রেগুলেটেড না হলে এটা মানে খুব ম্যাসিভ আকারে এটা মানে ডিস্ট্রয় করতেও পারবে বিভিন্ন, মানে এটা কন্ট্রোল না থাকলে এটা যে কোনো ভাবে ইফেক্ট ফেলাতে পারে, যেটা সোসাইটি এবং পুরো ইকোনমিক সিস্টেমকে কোলাপস করাতে পারে। সো কোলাপস করে, হিউজ এক্স্যাক্টলি। হিউজ রিস্ক আর কি। হুম। সো এই তো আর কি মানে এইগুলাই আর কি, প্রোস এন্ড কনস সবকিছুই মানে দেখতেছিলাম। ইটস অ্যাবাউট মানে হুম, তোমাকে মানে যে অথরিটিটাকে বুঝতে হবে। হুম, অথরিটি যদি এটাকে রিকগনাইজ করে, অথরিটি যদি কোঅপারেট করে, তাহলে একমাত্র জিনিসটা মানে ইট কুড বি ওয়ান অফ দ্য বেস্ট ফর্ম অফ মানে ট্রেড এন্ড এভরিথিং, তাই না? কিন্তু কথা হচ্ছে অথরিটিকেও এটা বুঝতে হবে। হুম, এজন্য বলে না মানে ইউ নিড এডুকেটেড লিডার, ইউ নিড মানে ভিশনারি লিডার। কেন বলে মানুষ লিডারের জায়গায় ভিশনারিকে কেন খোঁজে? কারণ ও দেখতে পারবে, ও বুঝতে পারবে যে আমার 10 ইয়ার্স পরে কি হচ্ছে, আমার ওটার সাথে অ্যাডপ্ট করাইতে হবে। বাট আমাদের ওয়ার্ল্ডে এখনো এরকম লিডার নাই বিধায় এরকম অথরিটিও আসতেছে না। অথরিটি না আসার কারণে, অথরিটি রিকগনিশন না থাকার কারণে এইভাবে ইন্ডিভিজুয়ালি চালানো বা এটা সার্ভাইভ করা পসিবল আই থিঙ্ক, বাট কখনোই মানে স্টেবল হবে না এটা। এই আনস্টেবিলিটি থাকবে, আর আনস্টেবিলিটির জন্য মানে ইট কুড কজ লট অফ ড্যামেজ টু লট অফ পিপল আর কি, মানে ফাইন্যান্সিয়ালি। সেটাই। আসলে মানে মেইনলি কনভেনিয়েন্সের জন্যই মানুষজন ক্রিপ্টোটা ইউজ করে। এবং আসলে এই ওয়েব 3.0 মেটাভার্স আসার পরে দুনিয়াটা আসলে কোন দিকে যাবে এটা এখনই এত তাড়াতাড়ি মানে এত কম আমার নলেজ দিয়ে আসলে বা আমাদের যে ধারণা এগুলো দিয়ে প্রেডিক্ট করা ইম্পসিবল। বাট ক্রিপ্টো উইল বি এ বিগ ডিল বা এনএফটি উইল বি এ বিগ ডিল, মানে আমি বিশ্বাস করি আর কি। মানে আমার আমার বিশ্বাস আর কি এটা। সো মানে দেখা যেহেতু যাক। মানে সবাই কিন্তু ট্রাই হুম, করতেছে, সো মানে এই 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 টোটাল প্রসেসের থেকে কিছু একটা বাইর হবে, মানে না, দেয়ার উইল বি এ ক্রিপ্টো নিউ নিয়ে আমার কোনো ডাউট নাই, সিস্টেম। ক্রিপ্টোস হুম, ডেফিনেটলি ইজ আপ দেয়ার, মানে তো হুম। গভর্নমেন্টস মানে ইটস অলরেডি মানে পাবলিক থেকে যে এইটা সাপোর্টটা পাওয়ার সেটা পেয়ে গেছে, এখন শুধু হ্যাঁ। জাস্ট হাই লেভেলে আর কোঅপারেশনটা দরকার। বিটকয়েন তো জাস্ট নট বিকজ অফ বিটকয়েন, মানে বিটকয়েন তো also brought forward the idea and concept of blockchain, তাই না? তো which is also a হুম, revolutionary concept। তো এখন ব্লকচেন তো সব জায়গায় ইউজ করা হচ্ছে, তো টেকনোলজিক্যাল। সো ওইটা আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমার কোনো ডাউট নাই, মানে ইটস অলরেডি রিচ। বাট এনএফটিস নিয়ে আমার ডাউট আছে আর কি, হ্যাঁ, প্রবাবলি বিকজ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। এটা আরেকটা কথা যে আমি বাই দ্য টাইম আই আন্ডারস্টুড ব্লকচেন, বাই দ্য টাইম আই আন্ডারস্টুড বিটকয়েন, ইট বিকেম $35,000। সো আমি যদি এনএফটি ইনভেস্ট করতে চাই, আই উড হ্যাভ টু টেক আ লিপ অফ ফেথ, তাই না? মানে I shouldn't wait until I understand it, because যতদিন আমি বুঝবো ততদিনে মানে ট্রেন্ড হাতছাড়া হয়ে যাবে তখন। তখন একটা জিনিস আমরা করতে পারি, মানে তোর মানে রিস্কটাকে মিনিমাইজ করে, মানে রিস্ক মিনিমাইজ করে ইউ ক্যান এঙ্গেজ ইউর সেলফ, যে মানে সো দ্যাট ইউ মানে ইউ আর ট্রাইং, মানে এটা অনেক ম্যাটার করবে একসময় যে না, আমি ট্রাই করছি, বাট লাইক হ্যাঁ হয়তো যদি ফেল হয় বা যাই হোক, মানে রিস্কটাকে মিনিমাইজ করতে হবে, যাতে আমার মানে রিস্কটা মানে কোনো ধরনের কোনো নেগেটিভ কিছু হলেও আমি ওইভাবে না হই আর কি, হুম, হুম। আনস্টেবল না হয়ে যায়। যার কারণে রিস্ক মিনিমাইজ করে আমার মনে হয় এঙ্গেজ হওয়াটা ইট ওন্ট বি এ ব্যাড ডিসিশন। আমার মতে কি মানে নিজের যতটুক টাকা পয়সা আছে এর মানে যদি মানে কারো জমানো কিছু টাকা পয়সা অ্যাসাইড করা থাকে, ওইখান থেকে কিছু পার্সেন্ট মানে নিজেরই অ্যালোকেট করতে হবে যে
আমি এত পার্সেন্ট রিস্ক নিলে আমার লাইফে কোনো বড় ধরনের সমস্যা হবে না, আমার পথে বসে যাওয়া লাগবে না। ওইরকম যদি কোনো অবস্থা থাকে তখন মানে করে দেখা যায়। মানে মানুষ তো অনেক ধরনেরই রিস্কি ইনভেস্টমেন্ট করে, অনেক ধরনেরই স্টকে ইনভেস্টও যারা করে এটাও তো মানে 100% শিওর না, স্টক মার্কেটও তো কলাপস করতে পারে। ইভেন তো অনেকে আছে না বাইরে আসতেছে পড়াশোনা করতে আসতেছে, মানে এভরিথিং ইজ অ্যান ইনভেস্টমেন্ট এখন, তাই না? সেটাই, সবকিছুতেই তো এভরিথিং ইজ আবার ইনভেস্টিং সামথিং। এডুকেশন ইজ এ ভেরি সেফ ইনভেস্টমেন্ট। I mean, yeah, of course, education is a safe investment, but হুম। like same না এখন, মানে এডুকেশন তোর করার পরেও তো এখন জব কম্পিটিটিভ হয়ে গেছে মার্কেট, সো তো যদি আলাদা কিছু ট্রাই করা থাকে ইভেন মানে দ্যাট উড অ্যাড সাম মোর ভ্যালু আর কি, তাই না? So ওভাবে এটা তুই নিয়ে একটা মিম দেখছিলাম কয়েক বছর আগে, লাইক হোয়াটস দ্য ক্রেজিয়েস্ট ইনভেস্টমেন্ট ইউ এভার ডিড ইন ইউর লাইফ। একজন বলছে আই পেইড ফর মাই ব্যাচেলর ডিগ্রি। না, এখন ডিপেন্ড করে কনটেক্সটের উপর। তুই আমেরিকায় তুই যদি $40,000 ইয়ার দিয়ে আর্ট হিস্ট্রি পড়স তো ওইটাই, তাই না, সেটাই। আমার ক্লাসিক্যাল কথা ড্যান্স। হচ্ছে তুই মনে হয় ওই আর্ট আর হিস্ট্রিটাই শিখতে পারবি, যেটা 40,000 আসলে ওয়ার্থ ইট। অনেক সময় আছে না লাইক ইউ আর লার্নিং মানে ফ্রম দ্য বেস্ট, এরকমও হতে পারে যে তুই অনেক হ্যাঁ, সুন্দর করে বাট শিখছিস। তুই যদি মনিটাইজ না করতে পারো তাহলে তো জিনিসটা তো হইলো না, তো মানে জিনিসটা। ইমাজিন পলিটিক্যাল সায়েন্স তুই বা ইন্টারন্যাশনাল রিলেশনস মালয়েশিয়া বা জার্মানিতে পড়া, বাট আবার এট দ্য সেম টাইমে ইউএসএ কোন ইউনিভার্সিটিতে পড়া, বা লাইক ভালো কোনো স্কুলে পড়া, লাইক আইভি লিগ হতে পারে, অথবা যে কোনো পলিটিক্যাল সায়েন্সের জন্য ভালো স্কুল যেগুলা, লাইক শাফি তুই পড়তেছো সিয়ন্সপোতে, লাইক ইটস এ ডিফারেন্ট টাইপ অফ মানে টিচিং না? মালয়েশিয়াতে এক না, ধরনের আমি টিচিং এখানে আছে। সিয়ন্সপোতে এসে তোর মানে বিভিন্ন আমেরিকার ইয়েল টেল থেকে পড়াশোনা করে আসছে, পোলাপান এসে দেখা সাক্ষাৎ হয়েছে। আমি মালয়েশিয়াতে পড়ছি, আলটিমেটলি ওরা আহামরি কিছু না। আইভি লিগে পড়ছে দেখে দের এক্সট্রাঅর্ডিনারি, হ্যাঁ আসলে অনেক এক্সট্রাঅর্ডিনারি স্মার্ট পোলাপান আছে, বাট দে আর নট মানে ওরকম কিছু। আর এখন ইন্টারনেট আসার পর থেকে মানে আফটার দ্য এজ অফ ইন্টারনেট বিগান, মানে তোর এখন ওই যে দ্যাট দ্যাট গ্যাপ ইন মানে এডুকেশন ফ্রম ওই ইউনিভার্সিটিজ এর ওই গ্যাপটা অনেক কমে গেছে। হ্যাঁ, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা মালয়েশিয়াতে পড়ে যে কোয়ালিটিটা পাইছি ওইটা একটা ইয়ারের পোলাপান আরো বেটার কোয়ালিটি পাইছে, দ্যাটস ফর শিওর। হুম। বাট ওই ডেফিনেটলি। ওই গ্যাপটা ইজ নট ওয়ার্থ going into bankruptcy for বা going spending। তো যদি টাকা থাকে, if you have $40,000 you can মানে স্পেয়ার অ্যামাউন্ট যেটা তুই স্পেন্ড করতে পারবি এডুকেশনে, তাহলে গো ফর ইট। বাট টাকা পয়সা লোন নিয়ে ওই $40,000 দিয়ে তুমি আবার ওটা এত ক্রেজি জিনিস করা তখন তো, হ্যাঁ, জিনিসটা মানে ওয়ার্থ এখন ইট না। ইন্টারনেট ওই গ্যাপটা অনেক কমাই দিছে এখন, ওইটাও মানে আর এটা কি এক্স্যাক্টলি। এনএফটি and ইনভেস্টমেন্টের even মতো they, হয়ে যায়। at the end of the day মানে যে টিচার বা টিচিং এ যারা আছে, মানে অনেকে ভালো স্টুডেন্ট, অনেকে ভালো বুঝে, অনেক ভালো রেজাল্ট, বাট টিচিং এ কিন্তু সবাই মানে গেইন করতে পারে না। না, মানে সো এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আমার ইউনিভার্সিটিতে আমার একটা মানে রিসার্চ ম্যাথোডোলজি ক্লাস নেয়, উনি সিয়ন্সপো থেকে পড়ে আসছে, মানে শি ইজ ভেরি গুড এট টিচিং দেখা যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় আবার ওনার থেকে হয়তো মানে আরেকজন বেটার করতেছে, বাট হি অর শি ডাজন্ট হ্যাভ এ মানে গুড ইউনিভার্সিটি ডিগ্রি, বাট মানে উনি বুঝাইতে পারে ভালো। তো এটা এক্স্যাক্টলি, ডিপেন্ড করে আসলে পার্সন টু পার্সন, পুরো ডিপেন্ড করে পার্সনের উপর বিভিন্ন ডিপেন্ড সময়। করে। আর মানে আমরা তো চিন্তা করবো, আমরা মালয়েশিয়াতে ক্লাস কয়টা ভালো ভালো পাইছি, কয়েকটাই তো ভালো টিচার পাইছি। অন্যান্য মানে আমাদের ম্যাক্সিমাম টিচার্স, নাম না বলি, যদি চিন্তা করে দেখ, দে ওয়্যার নট নেসেসারিলি গুড টিচার্স, ইয়া তাই ট্রু, না? দ্যাটস ট্রু। ওরা জাস্ট অনলাইনে পড়ে টোরে জাস্ট মানে হ্যাঁ একটা আমাদেরকে একটা কোর্স স্ট্রাকচার দিছে বা একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াইছে, বাট ইন টার্মস অফ অ্যাকচুয়ালি মেকিং আস আন্ডারস্ট্যান্ড কয়টা টিচার ভালো ছিল। সো এই ক্লাসেস গুলোতে আমরা কি করছি, আমরা নিজেরাই, আমি পার্সোনালি হোয়াট আই ডিড ওয়াজ আই টট মাইসেলফ, আই হ্যাঁ, ওয়েন্ট টু দ্য নিজেরা ইন্টারনেট, মানে আই ওয়াচড রিসার্চ করে ভিডিওস। নিজেরা মানে মানে হ্যাঁ, নিজেদের ইন্টারনেট ওয়াজ অ্যাকচুয়ালি মানে উই ওয়ার ব্লেসড উইথ বিগ দিস। চেঞ্জ। তো ওনাদের জেনারেশনের সময় চিন্তা করো, ওনাদের টিচাররা যেটা বলতো যে বইটা পড়তে হবে, ওরা ওই লাইব্রেরি থেকে ওই বইটা খুঁজে ওই বইটা নিয়ে পড়াশোনা বা করতে হতো, তাই তখনকার না? নোটও রেখে দিছে অনেকে, হ্যাঁ, রাইট? তখন তখন নোট রেখে দিতে হইতো, নোট মানে টিচাররা ক্লাসে যা বলবে ওইটাই সবকিছু। বাট এখন আমরা ফর এভরি সিঙ্গেল সেকেন্ডে উই ক্যান চ্যালেঞ্জ একটা, আমাদের টিচার যদি একটা পয়েন্ট দেয় আমাদেরকে, যে ইফ শি হ্যাজ এন ওপিনিয়ন বা শি মেক্স আ পয়েন্ট, আই ক্যান চ্যালেঞ্জ ইট, আই ক্যান ইউজ মাই ফোন, গুগল ইট, ডু মাই ওন রিসার্চ, এন্ড আই ক্যান চ্যালেঞ্জ হার অন দ্যাট সেম পয়েন্ট এট দ্য সেম মোমেন্ট। সো দিস ইজ দ্য বিগেস্ট গেম চেঞ্জার। ট্রু। এই ইন দ্য এজ অফ ইন্টারনেট, এই এডুকেশন $40,000 a year doesn't মানে ইটস নট ওয়ার্থ ইট এনিমোর ইন মাই ওপিনিয়ন। আমার মনে হয় এডুকেশনটাকে পুরো চিপ মানে ফ্রি করে দেওয়া উচিত ইউনিভার্সালি, মানে ইট শুড বি ফ্রি। মানে এখন আর আমরা এত দূরে চলে আসছি, আমাদের এখন সেল করার অনেক কিছু আছে, মানে নট নেসেসারিলি উই হ্যাভ টু সেল এডুকেশন, রাইট? মানে এটা মানে অ্যাজ এ হিউম্যান বিং এটা ফান্ডামেন্টাল রাইট অবশ্যই অনেক দেশে, বাট নট মানে শুধু এলিমেন্টারি ওর হাই স্কুল, মানে পুরো ব্যাচেলার, মানে পুরো একটা পিওর এডুকেশনটাকে ফ্রি করে দেওয়া উচিত। এভরি কান্ট্রি শুড ডু ইট।
মানে স্পেশালি বেসিকটাকে নাকি তুই মনে করো আমি যে বলছি মানে হায়ার এডুকেশন? বেসিকটাকে এখন বাড়ানো উচিত। আগে বেসিক ছিল এলিমেন্টারি স্কুল বা তারপরে হাই স্কুল, এখন বেসিকটা ইজ এ ব্যাচেলর ডিগ্রি। না, ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ইউনিভার্সাল। এখন তোর ব্যাচেলার্স এডুকেশন ছাড়া তোর ইম্পসিবল তোর এই ইকোনমিতে সার্ভাইভ করা। বাট স্টিল মানে ইটস পসিবল আই থিঙ্ক, মানে যদি ওইভাবে ইনিশিয়েটিভটা এখন থেকে নেওয়া শুরু হয়, আজ থেকে উইদিন 10 to 20 ইয়ার্স এর ভিতরে পুরো ওয়ার্ল্ড এডুকেশন ফ্রি করা পসিবল যদি চায়। এখন তুই যদি ইফ ইউ ওয়ান্ট মেক মানি আউট অফ এডুকেশন দেন এটা তো কখনোই সম্ভব না। ইটস এটা বিকাম different। ওয়ান অফ দ্য মানে ইকোনমিক্যালি বেনিফিশিয়ারি হওয়ার জন্য মানে তোরা একটা ভালো একটা ওয়ে না, হয়ে গেছে। সো অনেক ওইটা এখন টাইম ইউজও ব্যাচেলার্স করতেছে। আগে যেসব সাবজেক্টস বা যেসব স্কিলস তুই ব্যাচেলার্স এডুকেশন থেকে পাইতি, দোজ ওয়ার দি অনলি ওয়েজ ইউ কুড ডু দ্যাট। সো সো তো ব্যাচেলার্স এডুকেশন তখন ইট মেক, এখন ওই আর্গুমেন্ট ওই সেন্সে ইউ ক্যান আর্গুই দ্যাট ওকে ইউ নিড টু মেক ব্যাচেলার্স এডুকেশন কমপ্লিটলি ফ্রি ফর এভরিবডি। বাট এখন এট দ্য সেম টাইম গোয়িং ব্যাক টু দ্য ইন্টারনেট আর্গুমেন্ট ইজ দ্যাট ইন্টারনেট আসার পর এখন ইউ ক্যান বেসিকলি লার্ন এনি স্কিল অনলাইন। তুই কোডিং শিখতে পারবি, এটা শিখতে পারবি, মানে তোর যদি একটা বেসিক হাই স্কুল এডুকেশন থাকে তুই অনলাইনে গিয়ে তুই কোডিং কিন্তু শিখতে পারবি। তুই ইফ ইউ কম্পিউটার লিটারেট হস, আবার তুই যদি মানে ইউনো বা প্রপার বেসিক হাই ম্যাথ, স্কুল এডুকেশনটা যদি ওইভাবে হ্যাঁ দিতে মানে পারে। একটা, হ্যাঁ সো ওইটা হলে কিন্তু নাও নাও ইউ ডোন্ট নেসেসারি নিড ব্যাচেলার্স এডুকেশন, মানে একটা ও তো ওরকম মানে ট্রেডিশনাল আর কি। ইউ ক্যান আই থিঙ্ক তুই এই যে একটা জিনিস চিন্তা কর, মানে আমরা আমরা কিন্তু বই কয়টাই বা পড়ছি ইউনিভার্সিটিতে, বই কিন্তু অত বেশি পড়ে না আমাদের ইভেন আমি তো মোস্ট। জার্মানিতে অবাক হচ্ছি, সবাই লাইক এখানে মোস্ট অফ দ্য জার্মান পিপল ওরা আউস বিলং করে, যেটা হচ্ছে গিয়ে ডিপ্লোমা ডিগ্রি, মানে জাস্ট টেকনিক্যাল কাজ, মোস্টলি প্র্যাকটিক্যাল, লাইক 70 to ডিপ্লোমা 80%। না, ওইটা লাইক ভোকেশনাল আছে না আমাদের ভোকেশনাল দেশে, ট্রেনিং। কারিগরি শিক্ষা যেটা। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা। ভোকেশনাল মানে হ্যাঁ। খুবই ইফেক্টিভ, এবং ওরা সবাই জবে আছে। লাইক এটা শেষ করার পরপরই ওরা যে যারা স্পেশাল ফিল্ডে চলে যাচ্ছে, মানে পুরো একটা জেনারেশন, মানে একটা জব পপুলেশনটাকে কত প্রোডাক্টিভ বানানো যায়। এটা সত্যি কথা। জার্মানি তোর মানে ওয়ান অফ দ্য লিস্ট আনএমপ্লয়মেন্ট রেটস ইন ইউরোপ ইয়া অ্যামং দ্য ওইসিডি কান্ট্রিজ। তোর এমন না যে ওদের ওয়েলফেয়ার স্টেট নাই, ওদের কিন্তু এমন না যে তোর মানে কেউ যদি চাকরি থেকে চলে যায় ওদের আনএমপ্লয়মেন্ট বেনিফিটস থাকবে না, এই জন্য মানুষ কোনো মতো চাকরি বাকরি করে, তাই না? দ্যাটস দ্য আর্গুমেন্ট। ইয়া তুই ফ্রান্সের যদি দেখবি, ফ্রান্সের তোর ওয়েলফেয়ার স্টেট মানে ফ্রান্সে তোর একটা নিয়ম আছে যে তুই যদি ইফ ইউর পার্ট অফ দ্য সিস্টেম এন্ড ইউ ওয়ার্ক ফর 2 years and you lose your job, then for the next 2 years you have the right to take welfare benefits বা unemployment benefits from the government as a taxpayer, তাই না? দ্যাটস প্রিটি হাই রেট। ফ্রান্সে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট একটু হাই বিকজ অনেক মানুষ আছে যারা এরকম সিস্টেমটাকে অ্যাবিউজ করে বা সিস্টেম থেকে তোর বেনিফিটস নিচ্ছে। বাট জার্মানিতে জিনিসটা কম, কিন্তু জার্মানিতে কিন্তু সেমই ওদের ওয়েলফেয়ার সিস্টেমই আছে, বাট ওরা সেম সিস্টেমটাকে সেম, মানে ওটা মিস ইউজ করে না ওরা বাট এটা। মিসইউজটা কম বিকজ দে সেট আপ আ সিস্টেম ওভাবে, মানে ওরা ওই মিসইউজের অপরচুনিটিস গুলো কমায় দিছে। আর ওদের 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 পলিসি মেকিং এত মানে কি বলবো এত স্মার্ট ছিল বা এত স্পেসিফিক ছিল, আর এমন ভাবে এডুকেশন সিস্টেমটাকে সাজাইছে দ্যাট ইটস নট জাস্ট তুমি পড়তেছো এডুকেশন ফর দ্য সেক অফ ডুইং ইট, ইজ ভেরি মাচ বেসড অন দ্য নিডস অফ দ্য অ্যাকচুয়াল ইকোনমি। মানে তোর ইকোনমিতে কোন কোন মার্কেটে কোন কোন সেক্টরে তোর স্কিলস দরকার, কোন কোন সেক্টরে তোর এডুকেশনের এইসব গ্যাপ আছে। আচ্ছা এই সেক্টরে কোডিং বা আইটি সেক্টরে মানুষ কম, আমি একটু আইটিতে ইনভেস্ট করি বা আইটি ভোকেশনাল ট্রেনিং এ একটু ইনভেস্ট করি, আরো মানুষকে আরো পোলাপানকে একটু, মানে ইটস এ ভেরি মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটা আরো এটা অনেক ইফেক্টিভ এবং লাইক খুব ইমিডিয়েট। মানে আমি এডুকেশনে যে ইনভেস্টটা করতেছি আমার বাজেট থেকে বা আমার ইকোনমি থেকে, ইভেন আমরা ফরেন স্টুডেন্টদেরকে ফ্রি হ্যাঁ। পড়াচ্ছে, তো তুই চিন্তা কর, তুই মানে তোর এক্স্যাক্টলি যে ওকে রিটার্নটা খুবই তাড়াতাড়ি এবং খুবই দিয়ে দিবে। প্রোডাক্টিভ ওয়েতে পাইতে হবে হ্যাঁ, আর ইকোনমিটাকে রান করার জন্য। ওর এডুকেশনের সিস্টেমের প্রতি কি লেভেলের কনফিডেন্স যে হি নোজ দ্যাট আই ক্যান হ্যাভ অ্যাজ মেনি ফরেন স্টুডেন্টস অ্যাজ আই ওয়ান্ট, আর ওরা দেয়ারস এ গুড চান্স যে ওরা আমার দেশে এসে ফ্রিতে মাস্টার্স এডুকেশন করে অন্য জায়গায় চলে যেতে পারে, অন্য দেশে চলে যেতে পারে। তার মানে কি আমার রিসোর্সেস গুলো ফ্রিতে ইউজ করে আমার লস না। ওরা তারপরেও রিস্কটা নিচ্ছে বিকজ দে নো যে এই ওদের সিস্টেমে নিজেদের তুমি মানে ইকোনমির ইউ প্রতি, উড হ্যাঁ প্রিফার টু স্টে হিয়ার বিকজ দে নো আমার প্যাকেজটা ভালো। Exactly, they know তুমি এখান থেকে আসো, if you come to Germany and you study in Germany, chances are that you would want to stay in Germany because you like the country, but you like the economy, you like the system. সিস্টেম, হ্যাঁ মানে তো সোশ্যাল সিস্টেমটা খুবই সিকিউরড। আচ্ছা, এখন প্লাস এইখানে আমি একটা কথা বলবো যে এই যে এই আর্গুমেন্ট থেকে তোদের কাছে মানে কি মনে হয় যে বাংলাদেশ থেকে তো মানে বুয়েট বা যত লিডিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা বেশিরভাগ মেধাই চলে যায় বিদেশে। উই লাইক উই মানে উই ডোন্ট গেট টু হ্যাভ দেম ফর আওয়ার ওন বেটারমেন্ট। সো আমরা কি করতে পারি মানে এই সব পলিসি চিন্তা ভাবনা করে যে কি করলে আমরা আমাদের দেশের মেধাগুলাকে দেশে রাখতে পারবো, লাইক সো দে ডোন্ট
go, they don't migrate. এখন অলরেডি ব্রেন ড্রেন তো একটু কম হচ্ছে, মানে অনেক পোলাপাইনি বিদেশে যায়, বিদেশ থেকে ফেরত চলে আসছে, বিকজ ফার্স্ট অফ অল বাইরে কম্পিটিশন বেড়ে গেছে, তো অনেকজন বাইরে কম্পিটিশনটা সার্ভাইভ করতে পারে না, for many reasons, not because they're not qualified or what, but because it's just very hard to compete in a foreign economy. ওরা আসে বাংলাদেশে বিকজ বাংলাদেশে এখন অপরচুনিটি, বাংলাদেশে গ্রোথ রেট ভালো, ইনভেস্টমেন্ট ভালো, সো আমরা আমরা উই অন দ্য রাইট ট্র্যাক। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে মানে আমাদের কথা চিন্তা করে আমরা বাংলাদেশে যাওয়ার আগে কি মানে ওয়াই উড উই নট গো ব্যাক? ফার্স্ট অফ অল উই উড থিঙ্ক দ্যাট মানে আমরা একটা সার্টেন লেভেল অফ স্যালারি এখানে কামাই, যে লিভিংটা পাচ্ছি ওই স্ট্যান্ডার্ড অফ লিভিংটা আমরা বাংলাদেশে পাবো না। সো আই উড হ্যাভ টু ডু দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক, I have to do the same amount of effort, but I will earn মানে কম্পেয়ার টু মানে আমার কস্ট যত ওই ইকোনমি ওই দেশে বাংলাদেশে আমি আমি হয়তো ওই লেভেলের টাকা কামাবো, বাট মাই স্ট্যান্ডার্ড অফ লিভিং উইল ড্রপ। হ্যাঁ, মেইনলি হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং, কারণ তুই ওই হ্যাঁ অ্যামাউন্টে লাইক কুয়ালালামপুরে আমরা যে অ্যামাউন্ট স্পেন্ড করে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা পাইছি, লিভিং পাইছি, এটা তো ঢাকাতে কখনোই পসিবল না। মানে তুই মানে why would you do the same amount of work, the same amount of effort and live in a city which is considered one of the worst livable cities in the world, তাই না? সো এই মানে দিস থিংস তুই এগুলো না করলে মানে আই মিন ব্যাক টু উদয়স পয়েন্ট যে মানে ইটস অল অ্যাবাউট দিন শেষে যে পলিসিটাকে কিভাবে, মানে তোর প্যাকেজটা কি, তুই কি অফার করতেছিস তোর স্টুডেন্ট হোক, মানে জেনারেশনটা যারা গ্রাজুয়েট করতেছে বুয়েট থেকে বা ঢাকা ইউনিভার্সিটি থেকে বা কুয়েট থেকে, মানে ইঞ্জিনিয়ারিং ভালো ভালো ইউনিভার্সিটি গুলো থেকে, তখন তো লাইক ওরা তো চিন্তা করে যে উই আর দ্য বেস্ট, তাই না, বাংলাদেশের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি গুলোতে পড়ছি, সো আমাকে যদি ওইভাবে কাজে না লাগাতে পারে বা আমার জন্য ভালো একটা প্যাকেজ না থাকে, তখন অনেকেই আর কি ট্রাই করে অন্য জায়গায়, কিন্তু যে আমার লাইক ওখানে একটা ভালো প্যাকেজ আছে, ইটস অল অ্যাবাউট প্যাকেজ, সোশ্যাল সিকিউরিটি, জব গ্যারান্টি, তারপর হচ্ছে একটা ভালো মানে আইডিয়াটা, আমি যে একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করব বা শেয়ার করব, বা আমার যে আইডিয়াটা এটা কেউ সিস্টেম অ্যাডাপ্ট করবে কিনা কতটুকু, মানে এটারও তো অনেকের ইয়ে আছে না, প্রিফারেন্স থাকে, তো যার হ্যাঁ, মানে কারণে ওরা চিন্তা করে যে what we could achieve বা what we could মানে enjoy more when I am living outside of my country, ওই জায়গাটা থেকেই মানে অনেক মেধা চলে যায় কারণ বাংলাদেশ থেকে। একটা ফ্যাসিনেশন তো আমাদের মানে কালচারালি আমাদের হয়, কারণ আমরা ছোটবেলা থেকে মুভি দেখতেছি, আমরা ছোটবেলা থেকে বিভিন্ন মানে ফরেন লাইফস্টাইলটাকে ফ্যান্টাসাইজ করছি ছোটবেলা থেকে, এটা কিন্তু বাংলাদেশের 80% পপুলেশন ফরেন, যে বিদেশে লাইক দেয়ার ইজ সামথিং, তাই না, এটা যে মানে ইটস জাস্ট অ্যানাদার ল্যান্ড অর অ্যানাদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, ওরকম না, তো এটা ডিফারেন্ট ভাবে ফ্যান্টাসাইজ হওয়ার কারণে জেনারেশনের কাছে এভরিওয়ান ওয়ান্টস টু লাইক মানে ট্রাই এ ডিফারেন্ট প্লেস আর কি, যে আমি ওখানে যাই, ওদের কালচারটা মেবি বেটার বা ওদের মানে ফ্রিডমটা বেটার ওখানে হয়তো, মানে এই দিস ইজ অল অ্যাবাউট লাইক আমাদের সাইকোলজিটাই এটা একটা নতুন কিছু ট্রাই করতে চাই, ইউ অলওয়েজ ওয়ান্ট ট্রাই সামথিং নিউ, ইউ নো, লাইক যেটা আমাদের নাই, সো ওইটার একটা থেকেও মানে আমি আই থিঙ্ক ওটাও পুশ করে মানুষকে টু মেক এ ডিসিশন অ্যাবাউট অ্যাব্রড। আর তারপরেও আস্তে আস্তে মানে আমার মনে হয় যারা পলিসি মেকার, যারা রাষ্ট্র চালাচ্ছে বা দেশ চালাচ্ছে, তাদেরও নতুন করে ভালো করে পলিসিটা মানে ওইভাবে সাজানো উচিত, যেন আমার ইনভেস্টমেন্ট, আমি বুয়েটের মতো জায়গা, ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটি গুলোতে হিউজ অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট হয়, কিন্তু ইনভেস্টটা হয়ে আমার কোথায় যাচ্ছে টাকাটা, রিসার্চ হচ্ছে না, আমার স্টুডেন্ট দেশে থাকতেছে না, তাহলে আমি টাকাটা এই পাবলিক ইউনিভার্সিটিতে জনগণ আমি কেন টাকা দিব, মানে ওয়াই উড আই স্পেন্ড মাই ট্যাক্সেস মানি অন দিস যদি আমার এটার আউটকামটা না আসে, তাই না? এখন বিসিএস ক্যাডার হচ্ছে যারা রাষ্ট্র চালাচ্ছে বা মানে প্রশাসনিক যারা আছে সবাই, এটা তো যে কোনো ইউনিভার্সিটি, এটা তো এমন না যে পাবলিক ইউনিভার্সিটি থেকে আসতে হবে, রাইট, এটা তো প্রাইভেট থেকে আসলে হবে, জাতীয় থেকে আসলেও হবে, তাই না? বাট আমি পাবলিক ইউনিভার্সিটি গুলো বা আমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোর স্টুডেন্ট, আমার প্ল্যানটা কি, মানে রাষ্ট্রেরও তো একটা প্ল্যান থাকতে হবে। ওই যে সেম জার্মানি, মানে জার্মানি কিন্তু যে এডুকেশন সিস্টেম এমন ভাবে ডিজাইন করছে দ্যাট ইট মানে ফুলফিলস দ্য নিডস অফ দ্য ইকোনমি ইন রিয়েল টাইম। এক্স্যাক্টলি, বাংলাদেশে তোর ওইটা কিন্তু নাই, মানে বাংলাদেশের মানুষ ডিগ্রি একটার পর একটা নিচ্ছে, বাট আফটার দে হ্যাভ দ্য ডিগ্রি দে ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দ্য ডিগ্রি, বা কি করবে, কোন সেক্টরে যাবে, বা ইঞ্জিনিয়ারিং মানে কত শুনছি বুয়েটের পোলা পাইন অ্যামেজিং স্মার্ট পিপল, মানে ইটস ভেরি হার্ড টু গেট ইনটু বুয়েট, মানে দে আর লিটারালি কি বলবো টেকনিক্যালি দ্য স্মার্টেস্ট একাডেমিকলি হোক বা যাই হোক, দ্য স্মার্টেস্ট বাঞ্চ অফ মানে স্টুডেন্টস বা স্মার্টেস্ট স্টুডেন্ট ক্লাস আমাদের বাংলাদেশ সোসাইটি ক্যান প্রডিউস, ইঞ্জিনিয়ারিং সেক্টরে। সো তুই ওখান থেকে মানে পোলাপান মানে হাউ আর ইউ আনএমপ্লয়েড ফর ইয়ার্স এন্ড ইয়ার্স আফটার কামিং আউট অফ বুয়েট, তার মানে ইদার মানে দ্য সিস্টেম হ্যাজ ফেইলড ইউ, মানে তুমি বাংলাদেশের বেস্ট ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে বের হোক, মানে দুনিয়াতে সবাই মানে
ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পাগল, বা স্টেম এডুকেশন ইজ দ্য মোস্ট হাইলি ডিমান্ডেড এডুকেশন, মানে কি বলবো, ইন দ্য লাস্ট ওয়ার্ল্ড। সেঞ্চুরিতে, হ্যাঁ, ইট ওয়াজ হ্যাঁ, এখনো মানে তুই ফর লং টাইম। ইউরোপে ইউরোপে ইঞ্জিনিয়ার্স, ইটস ভেরি ইম্পর্টেন্ট ডিগ্রি। বাংলাদেশে মানে হোয়াট কাইন্ড অফ মানে এডুকেশন ইউ আর রিসিভিং, যে তোমার ইটস নট অ্যাপ্লিকেবল ইন ইউর ওন ইকোনমি। বাংলাদেশে বইটা পোলা পায় না কেন, বাংলাদেশে চাকরি পায় না, দে হ্যাভ টু গো, মানে ওরা বাংলাদেশে চাকরি পায় না দেখে ওরা ফুল স্কলারশিপ নিয়ে ওরা বিদেশে আমেরিকায় মাস্টার্স করতে যায়, তারপর ওখানে মাস্টার্স করার আগে ভালো 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 কোম্পানি ওদেরকে নিয়ে নেয়। হ্যাঁ করেন। সেটা আমাদের সিস্টেমের ফেলিয়ার না, এটা তো আমাদের ইকোনমিক এখন ফেলিয়ার। আমাদের একটা জায়গা থেকে বের হয়ে আসা উচিত, মানে আমাদের ইকোনমি বলতে আমরা যেটা বুঝি ইকোনমি রান করানোর জন্য বা স্টেবল রাখার জন্য, সেটা হচ্ছে রেমিটেন্স। তো আমাদের সাইকোলজিতে ইটস বিন 50 ইয়ার্স, আমাদের সাইকোলজিতে এটা অ্যাডাপ্ট করে নিচ্ছে যে আমাদের বিদেশে পাঠাতে হবে, মানে সেটা শ্রমিক পাঠাই, স্টুডেন্ট যাক বা যেই যাক, মানে এই যে মানে মানুষ ট্রেড করার মানে সোসাইটি মানে কালচার থেকে আমরা এখনো বের হতে পারিনি। মানে আমরা এখনো হিউম্যান ট্রেড করে যাই, যেখানে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ট্রেডিং প্রোডাক্ট, সেখানে আমরা হিউম্যান ট্রেড করি। আমরা একটা ফরেন কোম্পানিকে আমরা দেশে আনতে পারি না, আমরা একটা ফরেন কোম্পানিকে লাইক ট্যাক্স ফ্রি করে, মানে তোর মানে লেস মানে ব্যুরোক্রেটিক ঝামেলা করে, মানে অনেকভাবে মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করে আমরা এটাকে, আমরা ফরেন কোম্পানিগুলোকে আনলে আমার ওয়ার্কার গুলো দেশে কাজ করতে পারে। আমার ওয়ার্কার গুলো যখন আমার জনগণ যখন দেশে কাজ করবে, ও দেশেই মানে জিনিসপত্র কিনবে, দেশে ট্যাক্সেস দিবে, তাই না? আমি আবার ওই টাকাটা নিয়ে আমি ইকোনমিটাকে রান করাতে পারবো, রাইট? কিন্তু আমি কি করতেছি, আমি বিদেশে কাজ করাতে আমার দেশের মানুষকে প্লেন ভরে ভরে আমি প্যাকেট করে পাঠাচ্ছি। কিন্তু আমি বাইরের কোম্পানিগুলোকে নিজের দেশে আনার ট্রাই করলে আমি যে এমপ্লয়মেন্ট এখানেই তৈরি করতে পারি। মানে আমি যেটা বলি সবসময় যে জনগণ কিন্তু একটা সম্পদ। চায়না এত জনসংখ্যা, চায়নাতে মানে গিজ গিজ করে মানুষ। চায়না তো হিউম্যান মানে এইটাকে রিসোর্স হিসেবে, পপুলেশনটাকে রিসোর্স হিসেবে। চায়না কিন্তু অনেক পুয়ার ছিল, বাট চায়নার মানুষরা কিন্তু বাইরে যায় নাই। কয়জন চাইনিজ গেছে বাইরে গিয়ে টাকা পয়সা কামানোর জন্য? ইভেন কোরিয়া জার্মানিতে প্রথম Exactly. পাঠায় একটা মানে ফার্স্ট তোর ফরেন এইড পাওয়ার জন্য, মানে কত মিলিয়ন ডলার যেন, বাট পাঠাইছিল, এবং জার্মানিকে বলছে যে ওরা সব টাকা কোরিয়াতে পাঠাতে হবে ডেভেলপমেন্টের জন্য, এবং ওরা 10 ইয়ার্স পরে দে উইল ব্যাক টু দেয়ার কান্ট্রি, দে উইল গো ব্যাক আর কি। তো ওরা 10 ইয়ার্স পরে যে ওরা ওদের যে এইখানে ম্যানুফ্যাকচারিং এর যে এক্সপেরিয়েন্স, এইটা পুরো কোরিয়ান ইকোনমিতে কাজে লাগাইছে। মানে জার্মানির যে মতো জায়গা থেকে ওরা ম্যানুফ্যাকচার শিখে গেছে, এরপরে ওরা ইমপ্লিমেন্ট করছে সাউথ কোরিয়াতে, দেন বুম, মানে জাস্ট ইকোনমি, মানে ওদের গ্রোথ রেট তখন সাউথ কোরিয়া 60-70s এ ইট ওয়াজ লাইক মানে সেই লেভেলে উঠতেছিল ওরা। আমরা আমাদের উই হ্যাভ আ টেন্ডেন্সি টু মানে ডিসপেন্সেবল আর কি, আমাদের জন্য হিউম্যান রিসোর্সেস ডিসপেন্স। আমাদের এত মানুষ, আরে যাক মরুক, ইউএ তে মরুক, দুবাইতে মরুক, কাতারে মরুক, কনস্ট্রাকশনে মরুক, হোয়াটএভার। মালয়েশিয়ার নাম নিবি না? I was talking about the worst resources আর কি, মালয়েশিয়া তো comparatively better. একটু বেটার। না, আমারও দ্যাটস অলসো মাই পয়েন্ট, বাট হ্যাঁ ওইটা তো হলো মানে যে ম্যান পাওয়ার যারা যায় বিভিন্ন কাজ করার জন্য, বাট যারা আমি মানে ইউনিভার্সিটি স্টুডেন্ট বা মেধার কথা বলতেছি, যারা অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়ালস আমরা তুলনা করি, যারা রিসার্চ করতে যায়, বড় বড় জব নিয়ে বিভিন্ন কোম্পানিতে দেশ ছেড়ে চলে যায়, হ্যাঁ, তো এদের রাখার জন্য আমি যেটা মানে বিশ্বাস করি, মানে দেশে কোনো ইনকিউবেটর প্রোগ্রাম থাকতে পারে, লাইক ভার্সিটি গুলাই ইনকিউবেটর প্রোগ্রাম রাখতে পারে যে তোমার এই বিজনেসটা আছে, ওকে লেটস রিসার্চ অন দিস, হ্যাঁ আমরা এটা নিয়ে তুমি আমাদের সাথে ডিসকাশন করো, আমরা একটা কমিউনিটি বা একটা ক্লাবের মতো বানাই যেখানে তুমি তোমার বিজনেসটা গ্রো করো। তারপর আমরা দেখি ইউনিভার্সিটি থেকেই আমরা বড় বড় ইনভেস্টরদেরকে অ্যাপ্রোচ করি যে আমাদের ইউনিভার্সিটি থেকে এই 10টা মানে এক্সপোর্টেবল বিজনেস আইডিয়া আছে, যেটা থেকে আমরা ভ্যালু ক্রিয়েট করে দেশের বাইরে এক্সপোর্ট করতে পারবো। হ্যাঁ, তো এরকম ইনকিউবেটর প্রোগ্রাম তো নাই বাংলাদেশে। না, আই থিংক রিসেন্টলি দে স্টার্টেড, মানে আইসিটি মিনিস্ট্রি থেকে আই থিংক প্রত্যেক ইউনিভার্সিটিতে এখন লাইক এই ধরনের ডিজিটাল ক্যাম্পেইন বা এন্টারপ্রেনার ক্লাব এগুলো মানে শুরু হয়েছে আর কি। যা যা বলতেছি, যেসব whatever we talking about, everything is happening, মানে সরকার ফরেন ইনভেস্টর আনা ট্রাই করতেছে, we are setting up হ্যাঁ মানে companies, হচ্ছে, এটা অলরেডি হচ্ছে, জাস্ট কতটুকু হচ্ছে এবং কিভাবে হচ্ছে সেটাই ম্যাটার করতেছে আর কি। এখন ওই সবাই কি অ্যাক্সেসটা পাচ্ছে কিনা, মানে ইজ ইট গোয়িং টু দ্য রাইট পিপল, মানে that is the real question. মানে আমরা আনফরচুনেটলি ধর যাই যেটাতে ইনভেস্ট করি, ওই ইনভেস্টার ফুল রিটার্ন পায় না, বিকজ 1/3 অফ দ্য ইনভেস্টমেন্ট কিছু মানুষের পকেটে চলে যায়, বা সিস্টেমটা এমন ভাবে সেট আপ যে ওখান থেকে লিকেজেস হয়,
মানে there's always মানে whatever initiative we take, whatever project বা whatever যাই করি, মানে কোনো না কোনো একটা সিস্টেম আছে যেখানে people who are running the system are benefiting personally, মানে পাবলিক গুডটা আমরা ফুল বেনিফিটটা পাচ্ছি না। সো হ্যাঁ হচ্ছে, বাংলাদেশের ইয়াং পপুলেশন, বাংলাদেশে আমাদের অনেক এনার্জি, এখন আমাদের অনেক প্যাশন, আমরা ইন্টারনেটের এজে বড় হয়েছি, আমাদের অনেক নলেজ, আমরা উই আর ট্রাইং টু মেক সামথিং ওয়ার্ক। সো ওই আমাদের জোরেই ইকোনমি ইজ রানিং। বা রেমিটেন্স ওয়ার্কার্সরা দে ওয়ান্ট টু ডু সামথিং, সো ওরা বাইরের থেকে কষ্ট করে ওরা যা টাকাটা পাচ্ছে ওইটাতে কোনো মতো বাংলাদেশ রান করতেছে। বাংলাদেশ ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা, যে when most of the young people, when most of the population in a country is full is young people, তখন তোর ইকোনমি এমনিতে ইজ অলরেডি মানে ইজ টার্বো চার্জড, তাই না, ইজ অলরেডি ইন ফুল চার্জ মোড। ডেফিনেটলি। বাট ওইটা আমাদের বেশি দিন নাই, আর আমাদের ভেরি ভেরি সুন ভেরি মানে শর্ট ব্রিফ টাইম মোমেন্ট। ফ্রেম এটা এখনই ইউজ না করতে পারলে, জাপানের ছিল কিন্তু 80s এর দিকে, জাপানের ঠিক এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অ্যাডভান্টেজটা নিছে কিন্তু জাপান 80s এ। হ্যাঁ, বিকজ ওরা হিউম্যান ক্যাপিটাল ইনভেস্ট করছে, এক্সিলেন্ট এডুকেশন সিস্টেম আছে জার্মানি। আর আমাদের এডুকেশন সিস্টেম আমরা সাউথ এশিয়াতে উই আর দ্য ওয়ার্স্ট, মানে আমরা নেপাল থেকেও খারাপ, পাকিস্তান থেকেও খারাপ। মানে এটা কি পাকিস্তান হ্যাভ এডুকেশন সাম সিস্টেম? রিয়েলি গুড ইউনিভার্সিটিজ অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি আই নো চেক করতেছিলাম ওই দিন। ইট ওয়াজ না ওই যে পাকিস্তানের হ্যাঁ এডুকেশন মানে ওই ভালো, ইন্ডেক্সে তো আমরা সবচেয়ে নিচে পড়ে আছি বাংলাদেশ আমরা এডুকেশন সিস্টেম। আমাদের গ্রোথ রেট বেটার, বাট আমাদের গ্রোথ রেট ভালো কেন? আমাদের গ্রোথ রেট ভালো হচ্ছে বিকজ আমরা এখন লাক একটু আমাদের সাইডে আছে, তাই না? বাট হ্যাঁ, মানে আমরা একটা আমাদের গোল্ডেন টাইম পার করতেছি মানে ইন হ্যাঁ, টার্মস অফ এজ গ্রুপ, তাই না? সো এইটা বাট যদি আমরা এখনই কাজে না লাগাইতে পারি, 20 বছর পরে গিয়ে যদি আমরা বলি যে ইস, আমাদের ওই টাইমে যে রিসোর্সটা ছিল ওইটা আমরা কাজে লাগাইতে পারলাম না, উই আর নাও পারলাম না। 10 ইয়ার্স টু লেট, তাহলে তো এইসব মিস্টেকের কারণে কিন্তু অনেক বড় বড় ইকোনমি ফল করছে এবং ফল মানুষের করছে। কিন্তু ক্রাইসিস তৈরি হয়েছে। সো আমাদের এখনই প্রিপারেশনটা রাখা উচিত। আমাদের 50 বছর ধরে আমি ম্যান পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট, 50 বছর ধরে আমি গার্মেন্টস এর উপর ডিপেন্ডেন্ট, এবার সরে আসতে হবে। মানে মানে ইউ হ্যাভ টু এক্সপ্যান্ড ইউর মানে আমরা ইন্ডাস্ট্রি। টেক্সটাইল নিয়ে এত প্রাউড, হ্যাঁ আন্ডারস্ট্যান্ড, টেক্সটাইল নিয়ে প্রাউড হওয়ার রিজন আছে। টেক্সটাইল আমাদেরকে অনেক হেল্প করছে, আমাদের ইকোনমিটা, গার্মেন্টস সেক্টরটা আমাদেরকে ইকোনমি বুস্ট করার জন্য অনেক অনেক হেল্প করছে। বাট উই হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট আমরা টেক্সটাইলে কাজ করছি বিকজ টেক্সটাইল তোর এক্সপোর্ট মার্কেটে, এক্সপোর্ট আর ইম্পোর্ট মার্কেট, টেক্সটাইল হচ্ছে সবচেয়ে লো মার্জিনের প্রোডাক্ট। মানে তোর গ্লোবাল ট্রেডে সবচেয়ে কম মার্জিনে, সবচেয়ে কম প্রফিট, আর সবচেয়ে কম কমপ্লেক্স, সবচেয়ে সিম্পল প্রোডাক্ট টু মেক ইজ টেক্সটাইল। এন্ড টেক্সটাইল চিপ হইতে হবে। টেক্সটাইল চিপ হওয়ার জন্য কেমনে চিপ হইতে হবে? তোর মানে চিপ লেবার। চিপ লেবার। চিপ লেবার কেমনে? বাংলাদেশ গরিব দেখে বাংলাদেশে ইনাফ মানে বাংলাদেশে এমন সাচ এ সোসাইটি যেখানে মহিলারা কাজই করতো না। তো মহিলাদেরকে তুই একদম মানে একটু মানে কমের থেকে কম টাকা দিলেও দে উইল বি হ্যাপি টু ওয়ার্ক বিকজ ইটস দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার লাইফ টাইম, বা ওদের হ্যাঁ ওরা চোদ্দ একটা গোষ্ঠীতে লাইফ টাইম দে এবল টু ইকোনমিতে ওয়ার্ক, মানে ইন্ট্রোডিউস হচ্ছে মানে নতুন করে ফাইন্যান্সিয়ালি ফার্স্ট টাইম। ইন্ডিপেন্ডেন্ট হতে পারতেছে। সো আমরা দ্যাটস দ্য থিং, মানে ইটস নট লাইক আমরা স্পেসিফিকলি কিছু একটা করছি বা আমাদের ইনোভেটিভ কিছু একটা করছি, নো ইটস জাস্ট আমাদের খুবই খারাপ অবস্থা ছিল দেখে আমরা এখন মানে খুবই তাড়াতাড়ি উঠতেছি। বাট ওই ফার্স্টে মানে দৌড়টা যদি সাথে সাথে এত তাড়াতাড়ি যাস দ্যাটস ফাইন, বাট ইউ হ্যাভ টু মেক আদার ইনভেস্টমেন্টস ইন দ্য প্রসেস এজ ওয়েল সো দ্যাট তোমার লং টার্ম সাস্টেনেবিলিটি অফ ডেভেলপমেন্টটাও থাকে। and that is possible through investments in education, বা এটা ওই যেটা আমরা আনফরচুনেটলি করতেছি না। আর তো এটা শুধু আমি হ্যাঁ এটা শুধু বিশ্বাস করি বিকজ লাইক নো ডিসরেসপেক্ট টু এনিওয়ান, বাট এইটা হলো মানে লোয়েস্ট স্যালারি ইনকাম মডেল, তাই না? হুম, যেহেতু বাংলাদেশ এখন সবচেয়ে লোয়েস্ট স্যালারিতে সবচেয়ে বেশি কাপড় প্রডিউস করে এক্সপোর্ট করতে পারতেছে, ফর দ্যাট রিজন অনলি মানে ইউরোপ বা ইউএস বা যেখান থেকে হোক এত বেশি বেশি কাপড়ের অর্ডার আসতেছে, এত এক্সপোর্ট হচ্ছে, এত ফরেন রেমিটেন্স আসতেছে। হ্যাঁ থিঙ্ক মানে দিন অ্যাবাউট শেষে আমরা 20 ফিজিক্যাল years. লেবারের উপর ডিপেন্ডেন্ট। সো তুই হুম, ফিজিক্যালি যতক্ষণ স্ট্রং থাকতেছস, তোর মানে একটা পপুলেশন যতদিন ইয়াং থাকতেছে তোর ইকোনমি ততটুকু সময় রান করবে। এক্স্যাক্টলি। এরপরে কিন্তু মানে এটা পুরো স্লো ডাউন এই হয়ে সেম যাবে। জেনারেশন যখন বুড়া হবে তখন তখন কি হবে? না নট নেসেসারিলি দোস, এই মানে আমি ঠিক আছে এইজের ব্যাপারটা ঠিক আছে, বাট তো হু নোজ যে 20 বছর পরে চায়না একটা রোবট বানায় ফেলবে না যেটা আরো লেস কস্টে ধর কোম্পানিকে 2-3 হাজার রোবট ডেলিভারি করে দিবে, এবং দেখা যাবে যে ইন দ্য লং রান ওই রোবটের কস্টটা আসলে কম। হুম, ওই কস্টটা যখন বিট করে ফেলবে চায়না বা যেই দেশই হোক, ওটা মোস্ট প্রবাবলি চায়নাই হবে, যেই প্রডিউস করে ফেলবে,
আমরা I think কিন্তু it's হেরে যাব, already আমরা অলরেডি মানে কিন্তু লস্ট। ডেভেলপমেন্টের প্রসেসে আছে, তো এই হ্যাঁ রোবট দিয়ে কন্ট্রোল করা বা আমরা তো চিপ লেভেলের উপর ডিপেন্ডেন্ট ছিলাম দেখে তো আমরা এখন পারতেছি না, উই আর লুজিং আ লট অফ দ্য টেক্সটাইল মার্কেট টু এক্স্যাক্টলি ভিয়েতনাম। মানে ভিয়েতনাম ইজ এ ভেরি মানে হাইলি কম্পিটিটর উইথ বাংলাদেশ কিন্তু রাইট নাও। এবং হ্যাঁ তোর ইভেন আমি কিছু মানে চায়না যখন মানে চায়না কিন্তু আফ্রিকাতে অনেক কন্ট্রোল না চায়নার এখন। চায়না কি করতেছে আফ্রিকান কান্ট্রি গুলাতে ট্রাই টু ম্যানুফ্যাকচার, বুঝতেছস? তো আফ্রিকানদেরকে আফ্রিকান মানুষজন আরো বেশি মানে লাইক স্ট্রং না ফিজিক্যালি, সো হ্যাঁ ওদেরকে আরো চিপ লেবারে পাবে কিন্তু আমাদের থেকে। সো আমাদের থেকে চিপ লেবার পাবে এবং কস্টিংও কমে যাবে, বিকজ আফ্রিকা ইজ মানে ল্যান্ডে মানে কানেক্টেড উইথ ইউরোপ। ওখানে একটা জিনিস ট্রান্সপোর্টেশন আছে, কিন্তু আফ্রিকান ওয়ার্কার্স মানে সিস্টেমে মানে স্টাডিজে যেটা বলে আফ্রিকান ওয়ার্কার্স আর চিপার, নট নেসেসারিলি মানে সামটাইমস দে আর চিপার বাট দে আর নট অ্যাজ প্রোডাক্টিভ। সো রেমিটেন্স মানে বাংলাদেশি ওয়ার্কার্সরা আরো মাছ 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 মোর প্রোডাক্টিভ, এটা সত্যি কথা। তো তুই হয়তো তুই হয়তো আফ্রিকান ওয়ার্কার্স আনলেস মানে ওরা এক্সট্রিমলি লেস ডেভেলপ কান্ট্রি থেকে হোক, ওদেরকে তুই একটা সার্টেন স্যালারি দিয়ে হায়ার করতে পারবি, যেটা বাংলাদেশ থেকে একটু কম হবে। বাট তুই তুই বাংলাদেশি ওয়ার্কারদের থেকে কম স্যালারি দিয়ে যে রিটার্নটা পাবি ওটা আফ্রিকান ওয়ার্কারদের থেকে পাবি না ইন জেনারেল। সো ওইটা বাট মানে এখন মনে কর আমি মানে বলতেছি না যে মার্কেটটা ওভারটেক করবে, বাট তোর কিন্তু মানে যখন মানে অপশনস বেশি হচ্ছে কিন্তু যারা বায়ার বা যারা ম্যানুফ্যাকচারার ওদের কাছে অপশনস বাড়তেছে লেবারের। সো তখন আলটিমেটলি এটা আগে যে ওয়ার্ক অর্ডার গুলো আসতো, আগে যে মানে অর্ডার মানে যে ধরনের ট্রেড হইতো এটা কিন্তু আস্তে আস্তে কমবে, কারণ ওদের এখন অপশনস আছে। আর আফ্রিকা তো অনেক কাছে ইউরোপের থেকে, মানে যার কারণে এখানে তো ট্রান্সপোর্টেশন কস্ট অনেক কমে। তো সি দিয়ে আনতে গেলে বা মানে সাউথ এশিয়া থেকে অনেক টাইম লাগে, মানে ইটস লাইক হিউজ লজিস্টিক্স, ঠিক আছে, যেখানে আফ্রিকা থেকে আনাটা আরো ইজি ওদের জন্য। সো অনেক কিছু চিন্তা করে আই থিঙ্ক মার্কেটটা স্যাচুরেটেড হয়ে যাবে, বুঝছো, লাইক মানে ডিভাইডেড হয়ে যাচ্ছে। সো আমাদের আলটিমেটলি কিন্তু উই আর লুজিং ইন দিস গেম। আর আমাদের টু বি অনেস্ট আমাদের শুধু লেবারটা ছাড়া সুতাটা পর্যন্ত আমাদের এক্সপোর্ট করতে হয় আরেক দেশ থেকে, ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট করতে হয় আর কি। ওইটাই আর কি, মানে এটা ইটস অল অ্যাবাউট নাম্বারস গেম। হ্যাঁ, প্রফিট রেভিনিউ যতদিন আমাদের মানে ওদের জন্য কনভেনিয়েন্ট হবে ততদিনই তো আমাদের থেকে সার্ভিসটা নিবে, এর বেশি তো আর নিবে না। এখন আমরা চিন্তা করতে পারো যে গত শতকে যখন বাংলাদেশে জুট মানে পাট যেটা খুব রপ্তানি করতো, তখন কিন্তু পাট পাট একটা খুবই চিপ জিনিস ছিল, যেটা থেকে থলে, তারপর ওই যে ব্যাগ, তারপরে আরো বিভিন্ন জিনিসপত্র তৈরি হইতো। এরপরে কি হলো, কাগজের জিনিসপত্র আসলো, পলিথিনের প্লাস্টিক জিনিসপত্র আসলো, আসলো, প্লাস্টিক আসলো। হ্যাঁ, জিনিসটা কিন্তু ডিমান্ড কিন্তু ঠাস করে কমে গেছে। এবং হ্যাঁ, আমরা কিন্তু টোটালি পাটের উপরে, জুটকে বলা বলা হয়তো সোনালী আঁশ, মানে গোল্ডেন সোনালী ফাইবার আঁশ। অফ বাংলাদেশ আমরা ছোটবেলায় পড়ছি। তো ওয়ার সেই ইজ সোনালী টোটাল আঁশ নাও? ওয়ারি সোনালী আঁশ। এবং আমি তোদেরকে গত এপিসোডে আমরা বলতেছিলাম না খুলনাতে প্রচুর জুট ইন্ডাস্ট্রি, যেটার উপরে কিন্তু বাংলাদেশ ইকোনমি বিল্ড আপ হয়েছে। ম্যাক্সিমাম জুট মিল গুলো বন্ধ, এবং এই জুট মিল গুলো বন্ধ হওয়ার কারণে দ্য পিপল হু আর ডিপেন্ডেন্ট অন দিস জুট মিল, মানে মিলিয়ন্স অফ লাইফস, বুঝতেছো এট স্টেক, মানে এদের জব নাই, লাইক এদের পেনশন নাই, এদের যে মানে লাইক অনেক মানে গ্যারান্টেড মানি গুলো ছিল সেগুলো নাই, কারণ প্রাইভেটাইজেশনের মাধ্যমে যখন হয়েছে তখন তারাও জবাবদিহিতার বাইরে, এখন জুট মিল গুলো বন্ধ হয়ে গেছে কিন্তু। সো যে ইমাজিন লাইক 30 ইয়ার্স পরে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলোর যদি এই অবস্থা হয়, এরপরে কি মানে আরো 50 বছর মানুষকে পাঠাবো আমরা, কি মানুষই পাঠিয়ে যাবো বিদেশে? মানে আমাদের কি এর থেকে বের হয়ে আসা উচিত না? আসলে আমাদের জেনারেশনকে এখন দায়িত্ব নিতে হবে, সিন্স ইউর পলিসি মেকার আর স্টুপিড বা পলিসি মেকিং এ কাজ হচ্ছে না। তো এখন যার যার নিজে হাতে, আমার মনে হয় এই যে অন্টারপ্রেনার গুলো এখন মেন্টালিটিটা বাড়তেছে মানুষের ভিতরে, জেনারেশনের ভিতরে, আস্তে আস্তে আমাদের নিজেদেরই দায়িত্ব নিতে হবে, বুঝছো? আদারওয়াইজ মানে দের ইজ এ ভেরি ভেরি ব্যাড টাইম কামিং আর কি, ইন টার্মস অফ মানে ইকোনমিতে। এবং আই থিঙ্ক সোসাইটাল সিস্টেমও এটার একটা বড় ইফেক্ট করবে, কারণ ইকোনমি ডিরেক্টলি ইম্প্যাক্ট করে your life, your society, your everything. আর একটা জিনিস বলে শেষ করি আরমান, টু অ্যাড টু ইউর পয়েন্ট, যে ইকোনমিক ক্রাইসিস কিন্তু সবারই হয়, খারাপ টাইম সবারই আসে, ভালো টাইমও সবার আসে। আমাদের ভালো টাইম যাচ্ছে, খারাপ টাইমও আসবে। খারাপ টাইমে কারা সার্ভাইভ করে জানোস? খারাপ টাইমে ওরাই সার্ভাইভ করে যেসব মানে ওই সোসাইটি গুলো সার্ভাইভ করে যে সোসাইটিতে দ্য পিপল বিলিভ দ্য সিস্টেম ইজ স্টিল ওকে, but they still believe in the leaders, they still believe আচ্ছা ঠিক আছে আমরা যে লিডার্স গুলো আমরা ইলেক্ট করছি বা লিডার্স হু আর রানিং আওয়ার কান্ট্রি, we have faith in them, তখন we like আচ্ছা ঠিক আছে, তখন even though you're going through a bad time you're like আচ্ছা something will be taken care of বা whatever. But when you are in a system যেখানে তোর কোনো মানে তোর লিডার্সদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, বা মানে তুই হোয়াট এভার সিস্টেম ইউর আ পার্ট অফ ইজ নট ট্রান্সপারেন্ট, বা তোর কোনো ফেথই নাই, যেটা আমাদের বাংলাদেশে অনেকেই দেখা যায় যে মোস্ট পিপল ডোন্ট হ্যাভ ফেথ ইন দ্য সিস্টেম। তো তখন কি, when you're in economic crisis,
you can imagine তুই ইকোনমিক ক্রাইসিসের মধ্যে আসোস and then you have no faith in the system, তখন আউটকামটা কি হতে পারে? তখন you can very just chaos. তুই just very you're in a very big danger of just slipping down and becoming a fragile. You could be the next Afghanistan in a you would matter have of the 2 minutes. potential to become anything. I mean, হ্যাঁ, মানে তুই বাংলাদেশ থেকে আফগানিস্তান হয়ে যেতে পারস 2 বছরে, লিটারালি। yeah, true. আচ্ছা, I mean, let's not hope for this. নতুন এরার আই থিঙ্ক আমরা দর্শকদেরকে বলি যে আমাদের যে বিজনেসটা আছে নতুন এরা, the e-commerce business we have, one of the elements of the business is going to be a skill building বা capacity building aspect, যেখানে we will not only promote entrepreneurship but what we're not trying to just promote entrepreneur, but মানে how to be an entrepreneur, মানে not just তুমি entrepreneur হইতে যাও তোমাকে জাস্ট টাকা দিব বা তোমাকে, but how to be an entrepreneur. উদয়, তুই অনেক কিছু করে তুই entrepreneurটা মানে you became an entrepreneur, you started your business, you met different people, you got access to finance, but এই জিনিসগুলো you cannot learn these things from a book. তুই একটা বই পড়ে জিনিসটা পারবি না, you have to do these things, and so তখন practical people who have practical experience can give those trainings. তা আমরা whatever we learned and whatever what we're going to do through নতুন এরা is set up a system বা set up a মানে facility যেখানে we can not only bring মানে or try and encourage young people in Bangladesh to become entrepreneurs, but also give them the necessary skills, but try and train them in the right education, in the right skill building. এক্স্যাক্টলি, মানে আমরা যে টাইম ফ্রেমটা স্পেন্ড করতেছি এইটার যে এক্সপিরিয়েন্সটা এটা শেয়ার করলে কিন্তু আমার কাছে মনে হয় যেটা যে একজনের এক্সপিরিয়েন্স থেকে আমরা অনেক কিছু মানে লেসন পাইতে পারি, কারণ সবাই ডিফারেন্ট সিচুয়েশনের থেকে যাচ্ছি, অনেকের আরেক ধরনের ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে স্টার্ট আপ করতে যে বা বাইরে পড়তে যে এই শেয়ারিং মানে এই এক্সপিরিয়েন্স শেয়ারিং এর মাধ্যমে আমার মনে হয় একটা ভালো আউটকাম বের করা সম্ভব যদি আমরা মানে ইফ ইউ স্টিক টুগেদার আর কি। ঠিক আছে, হ্যাঁ, মানে আমারও অ্যাম্বিশন একটাই, সেটা হলো মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা এবং এমন কিছু মানে স্কিলফুল কমিউনিটি বানানো বা স্কিলফুল কিছু মানুষ আনা যারা অ্যাকচুয়ালি অবসলিট হয়ে যাবে না যুগের ইয়াতে। পার্ট সোনালিয়াস বা এই যে মানে রোবট হ্যাঁ, মানে টেক ওভার ahead of করা, time থাকতে হবে। এগুলোর জন্য যাতে অবসলিট না হয়ে যায় and they can still create value that can help the entire country, এটাই মানে আমাদের মেইন টার্গেট। সো দেখা যাক, we hope for the best. Exactly. Thank you Alright সবাইকে। guys, let's just finish it. হ্যাঁ। Yeah.